আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি জীবন দান করেছেন, আর জীবন মানে উত্থান ও পতন। আমরা কখনো দুশ্চিন্তায় ভুগি, আবার কখনো হতাশায় নিমজ্জিত হই। এর কারণ হচ্ছে আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সব কিছু করতে পারি না, আর এটা সম্ভবও নয়। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমলিল ইনসানি মা তামান্না, অর্থাৎ মানুষ যা চায় তাকে সে পায়। তাই আমাদেরকে একথা স্মরণ করতে হবে যে আমি একজন মুসলিম হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যে পরিকল্পনা করে রেখেছেন তাই উত্তম পরিকল্পনা, এবং তিনি যে সিদ্ধান্ত আমাদের জন্য নেন তাই উত্তম সিদ্ধান্ত। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তারা পরিকল্পনা করে এবং আল্লাহ পরিকল্পনা করেছেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আল ইমরান আয়াত নং 54। তাই আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাটি বারবার উল্লেখ করে বলেন, তোমরা আমার প্রতি ভরসা রাখো। এবং আমাদেরকে সান্ত্বনা ও আশা জাগায় এই দুটি আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইনশার ভিতরে বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এবং কষ্টের সাথেই রয়েছে সুখ। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন কোনো বিপদ আক্রান্ত হই, তখন এই বিপদ থেকে আমাদের এই দুটি কথাকে স্মরণ রাখলে এ থেকে আমাদেরকে আশা দিবে এবং হতাশা থেকে বের হওয়ার জন্য রাস্তা তৈরি করে দেবে। আজকের ভিডিওতে আমরা দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি লাভ আল কোরআনের আলোয় এই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের ভিডিওটি আমরা 4টি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বরে আল্লাহর উপর ভরসা তথা তাওয়াক্কুল, 2 নম্বরে আল্লাহর জিকির তথা স্মরণ, 3 নম্বরে ধৈর্য ধারণ, 4 নম্বরে দোয়া। আল্লাহর উপর ভরসা তথা তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। সূরা আল আহজাব আয়াত নং 3। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, অর্থাৎ ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 159। তাই আমাদেরকে আল্লাহর উপর একনিষ্ঠভাবে ভরসা করতে হবে। ভরসা করলে কি ফায়দা হবে? আমরা যদি আল্লাহর উপর একনিষ্ঠভাবে তাওয়াক্কুল তথা ভরসা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন উৎস থেকে রিজিক দেবেন, এমন ভাবে আমাদেরকে রক্ষা করবেন যা কিনা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নং 3। দুশ্চিন্তা যখন আমাদের মনকে ঘিরে ধরে, তখন আমরা এই আয়াত দুটি স্মরণ করব। এই আয়াত দুটি মনকে উৎফুল্ল করে দিবে। 2 নম্বরে জিকির তথা আল্লাহর স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনগণ, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণের দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত নং 28। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির জন্য এই দুটি কাজ আমাদের অবশ্যই প্রয়োজন এবং অবশ্যই জরুরি। আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং তাকে অধিক পরিমাণে স্মরণ করা। 3 নম্বরের যে বিষয়টি, ধৈর্য ধারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদাপদে ধৈর্য ধারণ করতে বললেন এবং ধৈর্য ও সালাতের মাধ্যমে সহযোগিতা চাইতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত নং 153। তাই আমাদেরকে সকল বিপদাপদে ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বরে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কথা শোনেন। আমাদের দুঃখ কষ্টের সময় আমাদের একমাত্র বন্ধু হচ্ছেন আল্লাহ।
তাই আমরা আমাদের সকল কথাগুলো আল্লাহর নিকট খুলে বলবো এবং আল্লাহকে আমাদের মনের কথাগুলো জানাবো, আল্লাহর নিকট সাহায্য চাবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। তাই আমরা অধিক পরিমাণে আল্লাহকে ডাকবো, আল্লাহর প্রতি ভরসা রাখবো এবং ধৈর্য ধারণ করব এবং অধিক পরিমাণে আল্লাহর নিকট দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে একটি দোয়া শিক্ষা দিলেন, হতাশা ও দুশ্চিন্তার সময় আমরা এই দোয়াটি করতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার রবকে ডেকে বলছিল, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, নিশ্চয়ই আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত নং 83। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করো এবং আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করব, ধৈর্য ধারণ করব এবং আল্লাহর নিকট দোয়া করব। আর এর মাধ্যমেই আমরা দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি লাভ করতে পারবো। আসুন এই মূল্যবান শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করি এবং নিজেকে একজন খাঁটি মুসলিম হিসেবে তৈরি করে নেই। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওয়া নি'মা আজরুল আমিলিন। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।